রকমের প্ল্যান ছাড়াই ক্যাপ্টেন্সি, প্ল্যান ছাড়াই বোলিং চেঞ্জ আপ, মানে একেবারে বাজে ক্যাপ্টেন্সির জন্য কলকাতা নাইট রাইডার্স হেরে গেল মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে তাদের প্রথম ম্যাচ। আইপিএল 2026-এর প্রথম ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে কলকাতা নাইট রাইডার্স 6 উইকেটে হেরে গেল। যেখানে প্রথমে ব্যাটিং করে কলকাতা নাইট রাইডার্স 220 রান করেছিল। একটা সময় মনে হচ্ছিল যে রানটা 240 বা 230-35 হতে পারে, কিন্তু সেইটা শেষে গিয়ে 220 রানে আটকে যায়। মানে কি বলবো, রিঙ্কু সিং মানে ভুলেই গিয়েছে, রিঙ্কু সিং ফিনিশার হতে হতে গিয়ে ফিনিশ হয়ে যাচ্ছে। এইরকম একটা সুন্দর স্টেজ, এত সুন্দর মঞ্চ বানিয়ে দিয়েছে আমাদের টপ অর্ডার ব্যাটাররা। সেখানে রঘুবংশী, রাহানে, ফিন অ্যালেন, মানে উপরে টপ অর্ডাররা এত সুন্দর একটা পরিস্থিতি রিঙ্কু সিংয়ের সামনে এনে দিয়েছে যে রিঙ্কু সিং যাবে আর চালাবে, মানে একেবারেই ফিনিশিং করতে পারলো না। এবং যার ফলে কিন্তু কলকাতার নাইট রাইডার্স মাত্র 220 রানে আটকে গেল। এবং তারই সঙ্গে রমনদীপ এত কিছু ভাবাবাজ, এই সেই হ্যান ত্যান পডকাস্টে এসে এই করব সেই করব, কিন্তু মাঠে গিয়ে জিরো ফুস হয়ে যায়। ক্যাচ মিস, ফিল্ডিং খারাপ, ব্যাটিংয়ে বলটা লাগাতে পারে না, মানে একেবারেই অবস্থা খারাপ কলকাতা নাইট রাইডার্স, বাজে। যেখানে কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচটা অনাশায় জেতার কথা ছিল, সেই ম্যাচটা কলকাতা নাইট রাইডার্স একেবারে বাজেভাবে হেরে গেল এবং 220 রান করে হেরে গেল। প্রথমে কলকাতা নাইট রাইডার্স ব্যাটিংয়ে আসে ফিন অ্যালেন এবং অজিঙ্ক্য রাহানে একদম দুর্ধর্ষ কিন্তু একটা ওপেনিং সার্জারি দেয় এবং দুর্ধর্ষ একটা ডিস্ট্রাকটিভ শুরুটা দেয়। তারা শুরুটা একদম দুর্ধর্ষ করেছিল, যেখানে প্রথম 9 ওভারের মধ্যেই কলকাতা নাইট রাইডার্স 100 রান চলে গিয়েছিল। ফিন অ্যালেন 17 বলে 37, অজিঙ্ক্য রাহানে পাওয়ার প্লের পরে একটু চাপে পড়ে যায় এবং পাওয়ার প্লের পরে একটু স্লো হয়ে যায় এবং অজিঙ্ক্য রাহানে কিন্তু 40 বলে 67 রান করেছিল। এবং মিডল অর্ডারে আসে আমাদের স্টার বয় অঙ্গক্রিশ রঘুবংশী 50 রান, মানে অসাধারণ ব্যাটিং। মানে এই তিনজনের ব্যাটিংয়ের দৌলতেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স 220 রান তোলে। যেখানে রিঙ্কু সিং সুযোগ পেয়েও ব্যর্থ হলো, সুযোগ পেয়েও কিন্তু কাজে লাগাতে পারলো না সুযোগটা। তিনি 35 রান করলেন ঠিকই, কিন্তু বল খেলেন 25টা, মানে 25 বল খেলে 35 রান ফিনিশার হিসেবে, কিন্তু এইটা কিন্তু রিঙ্কু সিংয়ের থেকে প্রাপ্য ছিল না। আমাদের রানটা 235 হতে পারতো, কিন্তু হলো না। এবং বোলিংয়ের দিক থেকে কিন্তু শার্দুল ঠাকুর 3 উইকেট নিয়েছে, অসাধারণ বোলিং করছে শার্দুল ঠাকুর এই বছর। আজকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের দুর্ধর্ষ বোলিং শার্দুল ঠাকুর এবং তারই সঙ্গে জসপ্রীত বুমরা 4 ওভারে মাত্র 35 রান দিয়েছে এবং শার্দুল ঠাকুর 4 ওভারে 39 রান দিয়ে 3 উইকেট, জসপ্রীত বুমরা 4 ওভারে 35 রান দিয়ে 0 উইকেট। কিন্তু লাস্ট 2 ওভার জসপ্রীত বুমরা অসাধারণ হয়েছে, ডেট বলার একেবারেই। জসপ্রীত বুমরার সেই 2 ওভারের জন্যই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের রানটা 220 রানে আটকে যায়, সেখানে 240 হওয়ার কথা ছিল। এবং যখনই ব্যাটিং করতে আসে কলকাতা নাইট রাইডার্সের কি বলবার ক্যাপ্টেন্সি, মানে একেবারে বাজে। যেখানে তারা ব্যাটিং করার সময় দেখলো যে এই মাঠে ফাস্ট বলারদের জন্য কিছুই নেই, সুইং বলারদের জন্য কিছুই নেই, তাই সেখানে সুনীল নারায়ণ বা বরুণ চক্রবর্তী বা অনুকূল রয়ের মতন বলারদেরকে দিয়ে পাওয়ার প্লেতে শুরুটা না করিয়ে কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্লেসিং মুজারবানি, বৈভব আরোরা এবং কার্তিক ত্যাগীকে দিয়ে বল করিয়ে প্রথমেই পাওয়ার প্লেতেই কলকাতার হাত থেকে ছিনিয়ে নিয়ে যায় রোহিত শর্মা এবং রিয়ান রিকেলটন। ম্যাচটা 143 রানে তারা সার্জদারি করে, তাদের ওপেনিং সার্জদারি। রোহিত শর্মা 38 বলে 78, রিয়ান রিকেলটন 33 বলে 81, মানে অসাধারণ ব্যাটিং। যেখানে রিয়ান রিকেলটনের ক্যাচ মিক্স, রোহিত শর্মার ক্যাচ মিক্স, মানে এত বাজে ফিল্ডিং আর বাজে ক্যাপ্টেন্সি। পাওয়ার প্লেতে সুনীল নারায়ণকে সেইভাবে বোলিং না দেওয়ার পরেও কিন্তু না দিয়েও তারপরে তাকে 7 নম্বর ওভার এবং 9 নম্বর ওভার বোলিং দেওয়া হয় এবং 9 নম্বর ওভার বোলিং দেওয়ার পরে সুনীল নারায়ণকে যার বল দিতে হবে সেটাই ভুলে গেছে আমাদের ক্যাপ্টেন। মিডলে অজিঙ্ক্য রাহানে ক্যাপ্টেন চোট পায় এবং অজিঙ্ক্য রাহানে মাঠের বাইরে চলে যায় এবং স্ট্যান্ড বাই ক্যাপ্টেন হিসেবে রিঙ্কু সিং ছিল ক্যাপ্টেন, কিন্তু সেই রিঙ্কু সিংই কিন্তু তাকে নিরাশ করলো। রিঙ্কু সিংয়ের উপরে যে ভরসাটা আমাদের ছিল ক্যাপ্টেন্সি, তো সেটা সে পূরণ করতে পারলো না, সে ব্যাটিংয়েও সেই জিনিসটা কিন্তু পূরণ করতে পারলো না। যেখানে সুনীল নারায়ণের মতন একজন বলারকে তিনি বোলিং করাতে ভুলে গেলেন যখন ম্যাচ শেষ 19তম ওভারে, যেখানে দরকার ছিল তাদের মাত্র 9 রান, সেই 19তম ওভারে হচ্ছে তাই সে নিয়ে আসে সুনীল নারায়ণকে বোলিংয়ে, যেখানে তিনি 9 ওভারে পর আর বোলিংয়ে করেন না। বরুণ চক্রবর্তীও সেম একই অবস্থা, 4 ওভারে 48 রান খেয়ে গিয়েছেন।
শুধুমাত্র ভালো বোলিং করেছে একমাত্র কার্তিক ত্যাগী কিন্তু আজ উইকেট টেকিং বোলিংগুলো করেছে। তার বলে যদি ক্যাচগুলো মিস না করতো তাহলে হয়তো এই ম্যাচের রেজাল্ট অন্য কিছু হতে পারতো। এবং কার্তিক ত্যাগী সত্যিকারে কলকাতা নাইট রাইডার্সকে একটা স্বপ্ন দিচ্ছে বা আশা দিচ্ছে যে কলকাতা নাইট রাইডার্সের বোলিংটাকে এবার কার্তিক ত্যাগী হলে একটু হলেও হয়তো সামলাতে পারে। কারণ বৈভব আরোরাও সেম একই অবস্থা, 50+ রান দিয়ে দিয়েছে সে, 4 ওভার বোলিং করে 50+ রান। ব্লেসিং মুজারবানিও তো সেই রকম কোনো এফেক্টই করতে পারেনি, কারণ আজকে ম্যাচ ছিল পাটা উইকেট এবং ব্লেসিং মুজারবানিও কিন্তু কোনো রকমের হেল্প পাচ্ছিল না। ব্লেসিং মুজারবানিও ব্যর্থ হয় আজকে। পুরো কলকাতার বোলিং ইউনিটে ম্যাচটিকে হারিয়ে দিল এবং তারই সঙ্গে ক্যাপ্টেন্সি, ক্লুলেস ক্যাপ্টেন্সি। বরুণ চক্রবর্তীর উপরে আমাদের অনেক ভরসা ছিল। বরুণ চক্রবর্তী ঠিক যেরকম ওয়ার্ল্ড কাপে তার এই যে অফ ফর্ম, সেই অফ ফর্ম এখনও পর্যন্ত বরুণ চক্রবর্তীর সঙ্গ ছাড়ছে না। বরুণ চক্রবর্তী এখনও তার লেন্থ খুঁজে পাচ্ছে না। আজ অনুকূল রয়ও টিমে ছিল, কিন্তু অনুকূল রয়কে দিয়ে শুধুমাত্র 1 ওভার করানো হয়। অনুকূল রয়কেও বোলিংয়ে আনা হয় না, কারণ সেখানে রিয়ান রিকেলটন লেফট হ্যান্ডার ছিল, তারপরে সেখানে তিলক বর্মা চলে আসে। তাই হয়তো ভাবছিলাম যে অনুকূল রয়কে আনা হয়নি, কিন্তু আমরা জানি অনুকূল রয় কিন্তু ঠিক এক্স্যাক্ট যেটা টিম ইন্ডিয়ার জন্য অক্ষর প্যাটেল করে। অক্ষর প্যাটেলও লেফট হ্যান্ডারকে বোলিং করে আউট করতে পারে। তাই কলকাতা নাইট রাইডার্স আজকে কিন্তু একটা মাস্টার স্ট্রোক বা কলকাতা নাইট রাইডার্সকে এগুলো নেওয়া উচিত ছিল। ক্যাপ্টেন্সি একটা সাহসিকতার প্রমাণ কলকাতাকে দিতে হতো। আমাদের মনে আছে হায়দ্রাবাদের বিরুদ্ধে 2024-এ ফার্স্ট ম্যাচ, যেখানে কলকাতা নাইট রাইডার্স হেরে গিয়েছিল, লাস্ট ওভারে 10 রান পড়েছিল, সেখানে হেনরি ক্লাসেনের মতন ব্যাটার ছিল, কিন্তু সেখানে শ্রেয়স আয়ার নিজে দায়িত্ব নেয় এবং বলারদেরকে সাহস দেয়। এবং মনে আছে আমাদের হর্ষিত রানার সেই ফ্লাইং কিসওয়ালা সেলিব্রেশন, এবং সে পরপর 2টি উইকেট নিয়ে কলকাতায় কীভাবে ম্যাচটি জিতিয়েছিল, সেরকমই কিন্তু কিছু আজ দরকার ছিল ক্যাপ্টেন্সি থেকে। ক্যাপ্টেন্সি মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি বলারদেরকে কোনো রকমেরই কিন্তু বিশ্বাস দিতে পারছিলেন না, বা বলারদেরকে কোনো রকমের তিনি সাহস জোগাতে পারছিলেন না। ক্যাপ্টেন্সি নিজেই ঘাবড়ে গিয়েছে আজকে। এরকম বড় ম্যাচে বা এরকম শুরুয়াত ম্যাচে যদি এরকম হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে কলকাতা নাইট রাইডার্সের জন্য আরও বড় কিছু অপেক্ষা করছে, বা আরও জঘন্য থেকে জঘন্যতম হার হয়তো কলকাতা নাইট রাইডার্সের জন্য অপেক্ষা করছে। আজকের ম্যাচটি কে কে দেখেছে এবং কার কার ম্যাচটি দেখে নিরাশা হয়েছে বা খারাপ লেগেছে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে একটা, আর নিজের মতামত জানিয়ে দেবা।